আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশের পশুর খামারগুলোতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। খামারিরা শেষ মুহূর্তের পরিচর্যা ও বিক্রির প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশু হৃষ্টপুষ্টকরণে ব্যস্ত সময় পার করছে খামারিরা। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে জেলার প্রায় 15,000 খামারে চলছে কোরবানির পশু হৃষ্টপুষ্টকরণের কাজ। খামারিরা জানান, গোখাদ্যের ঊর্ধ্বগতিতে বেড়েছে খামারের ব্যয়। পাশাপাশি সীমান্ত দিয়ে চোরাইভাবে গরু আসা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। তবে প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, জেলায় উৎপাদিত পশু দিয়ে স্থানীয়ভাবে কোরবানির চাহিদা মেটানো সম্ভব। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির তথ্য ও ছবিতে বিস্তারিত। আসন্ন ঈদুল আজহায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোরবানির পশুর চাহিদা প্রায় 1,69,000, যেখানে কোরবানিযোগ্য পশু রয়েছে 1,32,335টি। স্থানীয়ভাবে উৎপাদিত পশু দিয়েই জেলার চাহিদা মিটবে বলে আশা করছেন খামারিরা। ছোট বড় মিলিয়ে প্রায় 14,792 জন খামারি দিনরাত প্রাকৃতিক উপায়ে পশু হৃষ্টপুষ্টকরণের কাজ করছেন। প্রতিটি খামারে ছোট, মাঝারি ও বড় সব ধরনের কোরবানির পশু রয়েছে। খামারিরা জানান, গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে খামারের ব্যয়। গরু প্রতি মাসিক ব্যয় বেড়েছে 7 থেকে 8,000 টাকা। প্রতি মন ফিড 1,250 টাকা থেকে বেড়ে 1,320 টাকা। প্রতি কেজি সাইলেজ আগে 60.5 টাকায় কিনলেও এখন 8 থেকে 9 টাকায় কিনতে হচ্ছে। বাড়তি খরচ বহন করতে গিয়ে হিমশিম খাচ্ছে খামার মালিকরা। তার উপর রয়েছে আরেক ভয়, প্রতিবেশী দেশ ভারত থেকে অবৈধ পথে কোরবানির পশু আসলে খামারিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন। এদিকে জেলা প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, কোরবানির চাহিদা মেটাতে জেলার খামারগুলোতে পর্যাপ্ত কোরবানির পশু রয়েছে। খামারিদের গবাদি পশু হৃষ্টপুষ্টকরণে স্টেরয়েড ব্যবহার রোধে সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। আগে গত বছর লবণ খাওয়াইছি 500 টাকা করে বস্তা 50 কেজি। এবছরে 750-800 টাকা করে বস্তা লবণ খাওয়ান লাগে, শুধু লবণের দামই। আর ভুসি তো 1200-1300 টাকা ছিল, এবছরে 1700-1800 টাকা বস্তা ভুসি। বাইরের গরু যদি না আসে হয়তো ভালো হবে। গভর্নমেন্টে অনেক খামার আছে, আমরা খামার আছে অনেক বেশি, ভালো গরু গরু আছে, মহিষ আছে, হ্যাঁ ভালো পরিমাণে আছে দেশি। বাইরের গরু যদি না আসে আশা করি ভালো দাম পাবো। আমাদের যে খামারের যে গরু আছে ব্রাহ্মণবাড়িয়া জেলাটা চাহিদা পূরণ হবে। গত বছর থেকে আমরা যে গরু যে লালন পালন করতেছি, গত বছর থেকে এবার সব জিনিসের আরো মূল্য বেশি দাম, তাতে দাম দুটির কমে আমার কোম্পানির লস দেবে। এবার খাদ্যর দাম বেশি, আমার বেতনও বাড়তি লিছি। যদি গরু বাজার ভালো থাকে কেন মালিকের লাভ হইব, আর যদি গরু বাজার একটু নিম হয় কেন মালিকের লস হইব। কোরবানির জন্য প্রয়োজনীয় পশু প্রস্তুতের কথা জানিয়ে হৃষ্টপুষ্টকরণে ক্ষতিকর স্টেরয়েড ব্যবহার রোধে নানা পদক্ষেপের কথা জানান জেলা প্রাণী সম্পদ বিভাগের এই শীর্ষ কর্মকর্তা। এখানে ডেইরি এবং ফ্যাটেনিং এর ক্ষেত্রে বেশ ভালো করে থাকে বিগত বেশ কিছু বছর ধরেই। তো গতবারও ভালো ছিল, এইবারও আমাদের চাহিদা 1,69,000-এর মতো, আর উৎপাদন আছে 1,33,000-এর মতো। তো সেই ক্ষেত্রে যে সামান্য ঘাটতিটা, এটা এখনো মানুষ কোরবানির আগে দেখা যায় যে 15 দিন 20 দিন 1 মাস আগেও গরু তুলে, এবং এখানে আশেপাশের থেকেও এখানে গরু আসে, যার ফলে আলটিমেটলি দেখা যাবে যে এটার কোনো ঘাটতি থাকবে না। স্টেরয়েড হরমোন দ্বারা গরু মোটা তাজার একটা ছিল আগে, এখন এটা অনেক কমে গেছে। আমাদের নজরদারিও সব উপজেলায় আছে, এবং আমরা নিজেরাও সরেজমিনে যাচ্ছি, খামারে গিয়ে আমরা এই বিষয়ে কথা বলছি। তাতে আমরা সরজমিনে দেখতেছি যে তারা সাইলেজ, কাঁচা ঘাসও মোটামুটি যথেষ্ট পরিমাণে তারা খাওয়াচ্ছে, দানাদার খাওয়াচ্ছেই। তো সেই হিসেবে আমরা সজাগ আছি আর কি। ঈদ ঘনিয়ে আসলেও খামারিদের পশু বিক্রির আনন্দের মধ্যে রয়েছে অনিশ্চয়তাও। খামারিদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্টরা তৎপর হবেন, এমনটাই প্রত্যাশা তাদের।